নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানাবাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি পাবদা মাছের সর্ষে ঝাল। এটা অনুষ্ঠান বাড়িতে আমাদের সবার বাঙালিদের প্রায়ই হয়ে থাকে। তো সেই রান্নাটা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো নুনের সাথে দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলাম কারণ এই মাছটা আঁশ নেই। যে কোনো আঁশ ছাড়া মাছে ভাজার আগে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেব আমরা, তাহলে কি হয় মাছগুলো ভাজার সময় ফেটে ওঠে না। এই অবস্থায় আমি এগুলোকে 15 মিনিট রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হচ্ছে, সেই সময় আমরা মশলাটা রেডি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি হাফ টিস্পুন এখানে কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি 1.5 টিস্পুন সাদা সর্ষে, আমি কালো সর্ষেটা কম ইউজ করছি, আর এখানে নিয়েছি 1 টিস্পুন পোস্ত। এগুলো সবকটা একসাথে মিলে আমি বেটে নেব। আমি এই পুরো মশলাগুলোকে শিলে বাটবো, আপনারা চাইলে এগুলোকে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি মশলাগুলোকে দেখুন শিলে সব বেটে নিচ্ছি। যে কোনো রান্নার মশলা শিলে বাটলে কিন্তু তার টেস্টটাই আলাদা হয়। আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন, অথবা বাজার থেকে কিনে যে মশলাগুলো পাওয়া যায়, সর্ষে পোস্ত বাটা যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। তবে বাজারের কেনা মশলার টেস্ট কিন্তু আলাদা। এটা আমরা বাড়িতে যখন তৈরি করব তার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে। সেজন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব বাড়িতে এই মশলা তৈরি করে নেবেন। দেখুন আমি মশলাটাকে বেটে নিয়েছি, সর্ষে পোস্তটাকে। এবার আমি এটাকে তুলে নেব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করতে দিয়েছি। যে কোনো মাছ ভাজার জন্য কড়াইকে ভালো করে আগে গরম করবেন, তারপরেই তেল দেবেন, তাহলে কি হবে মাছগুলো ভেঙে যাবে না। আমার কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে। এই সময় গ্যাসটা আমি সিমে করে দেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। এই রান্নাটায় খুব ভালো হয় যদি সর্ষের তেলই ইউজ করা হয়, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার গ্যাসটাকে আমি আবার বাড়িয়ে দিলাম, তেলটাকেও খুব ভালো করে আমি গরম করে নেব। এই মাছগুলো কিন্তু একদম হাই ফ্লেমে রেখে কিন্তু রান্না হবে। তেলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছের মধ্যে সর্ষের তেল দেওয়া আছে, তবুও যারা নতুন রান্না করছেন তারা অবশ্যই একটা ঢাল ইউজ করবেন। আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি দেখুন এখানে 3টে মাছ দিয়েছি। আস্তে আস্তে মাছগুলোকে ভাজবো, কারণ এই মাছ যে কোনো আঁচ ছাড়া মাছ কিন্তু ভীষণ ফাটে, সেজন্য খুব সাবধানে ইউজ করবেন। আর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করবেন। মাছটা 1 পিঠ হয়ে গেলে আমি কিন্তু মাছটাকে এবার উল্টে দেবো। আমার 1 পিঠ মাছ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। আমার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে তুলে নিই। আমার মাছগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজা তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটা মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুনের থেকেও কম আমি নুন মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তেলের সাথে নাড়তে থাকবো, ভালো করে ভেজে নেব সর্ষে পোস্তটাকে। এখন মেশাবো 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা আগে বাটা দিয়েছি, সেজন্য লঙ্কাটা খুব সাবধানে দেবেন। যে যা ঝাল পরিমাণ মতো দেবেন, যে যতখানি ঝাল খেতে ভালোবাসে সেই মতো দেবেন। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব। আমার এই সর্ষে পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে। সর্ষে পোস্তটা বাটতে যে জলটা লেগেছে সেই জলটাই আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। আপনারা চাইলে এর সাথে আরও একটু জল অ্যাড করতে পারেন। মশলাটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। আমি 5 মিনিট বাদে ঢাকাটা খুলেছি, আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে এই 1 টিস্পুন মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে লেবুর রসটা যেহেতু দিয়েছি সেজন্য আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এই মাছ কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ খুব নরম মাছ। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে, পরিবারের সকলের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই রান্নাটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রান্না আপডেট করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যায়। আর রান্নাটা বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো আমার এই রান্নাটা। আমার পাবদা মাছের সর্ষে ঝাল রেডি এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি। অবশ্যই আমার মতো করে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।